ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের পেই শক্তি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন, শিক্ষার্থীদের উপর জুলুম করা, সেই ক্ষমতার রাজনীতি ক্যাম্পাসে চলবে না। সেটা আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের আজকের দিনটি খুবই বেদনাদায়ক দিন এবং গতকালকে চট্টগ্রামের সিটি কলেজে যে আমরা রক্তাক্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা দেখেছি, সেটা শুধুমাত্র সিটি কলেজকে রক্তাক্ত করেনি, পুরো বাংলাদেশকে রক্তাক্ত করেছে। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি বিনির্মাণ হবে এবং সেই রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত আমরা সেটা আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করেছি। বিপ্লব পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে আমরা দেখিয়েছি কীভাবে শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে হয়, কীভাবে কল্যাণের জন্য কাজ করতে হয়, কীভাবে পেশক্তিমুক্ত রাজনীতি করতে হয়। কিন্তু আমরা খুবই অবাক হয়েছি, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা গত 16 বছরে যারা মজলুম ছিল, তারা আজকে জালেমে রূপান্তর হয়েছে। গতকালকে ছাত্র দলের সন্ত্রাসীরা প্রথমে আমাদের সিটি কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর হামলা করে, শিক্ষকদের উপর প্রথমে হামলা করে, এরপর এর প্রতিবাদে যখন শান্তিপূর্ণভাবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যখন শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিল, সেখানে ন্যাক্কারজনকভাবে চাপাতি দিয়ে, রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে ন্যাক্কারজনকভাবে হামলা করে এবং সে হামলায় আমাদের ওয়ার্ড সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুল ভাইকে গুরুতরভাবে আহত করায়। তার মাথায় আঘাত করা হয়, তার বুকের মধ্যে আঘাত করা হয় এবং আপনারা দেখতে পেয়েছেন যেই ছবি দেখেই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে। তার পায়ের গোড়ালিতে চাপাতি দিয়ে, রামদা দিয়ে কুপিয়ে পুরো পায়ের পেছনের গোড়ালিটা আলাদা করে দেওয়া হয়। আমি এখন তাকে দেখতে গিয়েছিলাম এবং ডাক্তারদের সাথে কথা বলেছি। ডাক্তাররা বলেছে আশঙ্কাজনক অবস্থায় আছে। গতকালকে অপারেশন হয়েছে এবং ডাক্তারদের মতামত হলো আগামী 3 দিনের মধ্যে যদি সেগুলো যেভাবে পুরো গোড়ালে আলাদা করা হয়েছে সেটা যদি সংযুক্ত না হয়, তাহলে পা কেটে ফেলতে হবে। তো এই যে রক্তাক্ত করা, আমার ভাইকে যে রক্তাক্ত করলো, শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করলো, সেটা কারা করেছে কালকে আপনারা সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার বরাতে আপনারা দেখতে পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের উমরগনি এমইএস কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মির্জা ফারুক চাপাতি সহ এই সমাবেশে হামলার নেতৃত্ব দিয়েছে। এভাবে আমরা দেখতে পেয়েছি আব্দুল মজিদ ছোটন, সদস্য সচিব সরকারি সিটি কলেজ ছাত্র দলের, চাপাতি সহ পুরো হামলার নেতৃত্ব দিচ্ছে এবং আরও অনেকের ছবি আমরা এখানে দেখাতে পাবো, আপনাদেরকে আমরা দিয়ে দেব। শাহাদাত হোসেন জুয়েল, পলা সহ এরকম বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদের উপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমাদের প্রায় 30 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে এবং আশরাফুল এখন সংকটাপন্ন অবস্থায় আছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা আমার ভাইয়ের পায়ে চাপাতি দিয়ে আঘাত করে পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে এইভাবে ক্যাম্পাসে একের পর এক ছাত্র দলের সন্ত্রাসীরা যে হামলা করছে, সে হামলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? আপনারা কি সেই 90-এর পরবর্তী ক্যাম্পাসের মধ্যে যেভাবে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করেছেন, সেই কালচার আবার পুনর্বহাল করতে চান? সেটা যদি করতে চান তাহলে আপনারা পরিষ্কার করেন, তাহলে আমরা সেভাবে আপনাদের সাথে ডিল করব। আপনারা সুশীল কথা বলবেন, আবার সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিবেন শিক্ষার্থীদের বিরুদ্ধে, সেটাই জুলাই পরবর্তী বাংলাদেশে হবে না। আমরা আজকে এই চট্টগ্রামের পুলিশ সুপারের সাথে আমরা কথা বলবো এবং তাদের কাছে আমরা অভিযোগপত্র দিব। একই সাথে এখানকার যিনি বিভাগীয় কমিশনার আছে তার সাথেও আমরা কথা বলবো, আমাদের সকল ডকুমেন্টস এবং এভিডেন্সগুলো আমরা দিব। আমরা আশা রাখবো দ্রুত সময়ের মধ্যে এই ছাত্র দলের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা ক্যাম্পাসগুলোতে শান্তি চাই, ক্যাম্পাসের শিক্ষার্থীদের আমরা নিরাপত্তা চাই, আমরা একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে চাই। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের পেই শক্তি, ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর নিপীড়ন, শিক্ষার্থীদের উপর জুলুম করা, সেই ক্ষমতার রাজনীতি ক্যাম্পাসে চলবে না। সেটা আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শুধুমাত্র চট্টগ্রাম না, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে, এর আগে কুয়েটেও শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে।
বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কোপানো হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর একই কায়দা হামলা করা হয়েছে। এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাম্পাসগুলোতে আজকে উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারের বিভিন্ন ধরনের যে ব্যর্থতা, সেগুলোকে গায়েল করার জন্য তারা আজকে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে চাচ্ছে। সুতরাং আমরা হুঁশিয়ার করছি, আমরা সরকারকে সাবধান করছি, ক্যাম্পাসে যদি আপনারা শিক্ষার্থীদের উপর রক্ত জড়ান, নিপীড়ন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা যেভাবে রুখে দিয়েছিল, ঠিক একইভাবে ছাত্রদলের সন্ত্রাসীদেরকে এবং সকল সন্ত্রাসীদেরকে আমরা রুখে দেব। আমরা অনুরোধ করব, আমরা ক্যাম্পাসগুলোতে এই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার জন্য যে চিহ্নিত সন্ত্রাসীরা আছে, ছাত্রদলের সন্ত্রাসীরা, যাদের পরিচয় ইতিমধ্যে পত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়া এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। অগ্রগতি বলতে আমরা এই ঘটনা আমাদের অভিযান চলছে এবং আমরা যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোনো ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখবো, আমরা তদন্ত করে দেখবো, থাকলে আমরা বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অভিযান চলছে, আমি যেটা বলেছি অভিযান চলছে এবং এটি অবশ্যই আমরা ফুটেজ দেখে আমরা এটা ব্যবস্থা নেব। না, এখনো কেউ গ্রেপ্তার হয়নি, এখনো আমাদের অভিযান চলছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রস্তুতি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি যাতে এই ঘটনা না বাড়ে এবং এই ধরনের সমস্যা যাতে আর স্প্রেড করতে না পারে আমরা এই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নজরদারি আছে এবং পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন আছে।